গ্রামীণ ব্যাংকের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর ২ ঢাকা ১২১৬ নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ বাংলাদেশে যারা স্থায়ী নাগরিক রয়েছেন তারা আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা উভয়ই, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এই নিয়োগে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, অর্থাৎ এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল আর আবেদনের ক্ষেত্রে বয়সসীমা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন জারি হয়েছে যে 18 থেকে 30 বছর মধ্যে যাদের বয়স রয়েছে তারা সরকারি সকল নিয়োগে আবেদন করতে পারবে, অর্থাৎ ব্যাংকে আবেদন করতে পারবে 32 বছর পর্যন্ত। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যে সকল তথ্যগুলো রয়েছে সেই সকল তথ্যগুলো A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের কোনো মন্তব্যই থাকবে না। আপনারাও অনেকে আছেন ভিডিও সম্পূর্ণ না দেখে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অথবা ফেসবুক মেসেঞ্জারে আপনারা নক দেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পর এসে নক দিবেন, আমি আপনাদেরকে সমাধান দেব। সম্পূর্ণ ভিডিও না দেখে এসে কখনোই আমাদেরকে নক দিবেন না। নক দিলে আমরা বুঝতে পারবো না আপনি কি জানতে চান, ঠিক আছে? আসলে আমি যেগুলো বর্ণনা করছি সেগুলো যদি আপনি না না জেনে থাকেন, না শুনে থাকেন, তাহলে তো হবে না। আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনি সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় নিয়োগ জগতের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি আপনারা এই সকল নিয়োগের আবেদন যেহেতু করে থাকেন, আবেদনের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আপনারা জানতে পারবেন, সেহেতু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন, তাহলে আপনার নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলোই জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। আরও একটি কথা, আপনারা আমাদের সাথে যারা জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আর শর্ত হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারা নক দিবেন, আপনার কি সমস্যা আমরা অবশ্যই সমাধান করব। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু গ্রামীণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সার্কুলারে অনেক কিছু বলা রয়েছে, এই সার্কুলার সংক্রান্ত তথ্যগুলো উপস্থাপন করতে একটু আর কি সময় লাগবে, সেহেতু আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্প নিম্নোক্ত পদসমূহের অস্থায়ীভাবে লোকবল নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের পুরুষ মহিলার নিকট হতে আবেদনপত্রের আহ্বান করা হচ্ছে। আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে। পদের নাম শিক্ষানবিশ অফিসার, শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি, 3 বছর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ে পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে, তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফল প্রথম ও দ্বিতীয় শ্রেণী নিম্নরূপ দেখতে পারছেন। আর বয়সসীমা 8/12/2024 খ্রিস্টাব্দ তারিখের আবেদনকারীর বয়স দেখতে পারছেন 32 বছর পর্যন্ত হলে আপনারা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এসএসসি সমমানের ক্ষেত্রে দেখতে পারছেন এইচএসসি সমমানের ক্ষেত্রে 3.50 ততোর্ধ্ব প্রথম বিভাগ, 3.00 দ্বিতীয় বিভাগ। তারপর দেখতে পাচ্ছেন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে 4 পয়েন্ট স্কেলে দেখতে পাচ্ছেন এখানে 5 পয়েন্ট স্কেলে অর্থাৎ 3 পয়েন্ট ততোর্ধ্ব হচ্ছে প্রথম বিভাগ, 2.25 ততোর্ধ্ব 3 পয়েন্ট এর কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর 5 ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 3.75 ততোর্ধ্ব প্রথম বিভাগ, আর দ্বিতীয় বিভাগ 2.81 ততোর্ধ্ব 3.75 এর কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। তো দেখতে পাচ্ছেন বেতন স্কেল নবম গ্রেডে 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতন আর কি তারা দিবে। তো দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা, বুঝতেই পারছেন অনেক বেতন। তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক নিবে এইচএসসি সমান পাস, অর্থাৎ এইচএসসি যারা পাস করেছেন তারা এটাতে আবেদন করতে পারবেন, অর্থাৎ ব্যাংকের চাকরি এইচএসসি পাশে কখনো এরকম
সার্কুলার হয়নি। তো দেখতে পাচ্ছেন এখানে এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার ন্যূনতম প্রতিটিতে জিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে 8/12/2024 খ্রিস্টাব্দ তারিখের আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। আর দেখতে পাচ্ছেন বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে আপনারা চাকরিটা করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন চাকরির জন্য আবেদন ফি 200 টাকা মাত্র অফারের যোগ্য। আর জমা দানে দেখতে পাচ্ছেন রকেটে লগ ইন করে বিল পে সিলেক্ট করে, অর্থাৎ বিলার আইডি হচ্ছে 5566 নাম্বারে আর কি, তারপরে আপনারা যে সেভ আদার্স তারপরে এরকমভাবে আর কি আপনারা 200 টাকা নাম্বারে আর কি আপনারা পাঠিয়ে দিবেন। এছাড়াও *322# ডায়াল করে আপনার ডাচ বাংলা ব্যাংকের রকেটের অ্যাকাউন্টের মাধ্যমে ফি আর কি ফিটা প্রদান করতে পারবেন। আপনার আবেদন ফি পরিশোধ হলে তাৎক্ষণিকভাবে নিশ্চিত SMS পাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীকে 8/12/2024 খ্রিস্টাব্দ তারিখের রাত 11:59 মধ্যে রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন জিবি রিক্রুটমেন্ট GHRMPLUS.com এগিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদনের স্বাক্ষর JPG ফরম্যাট 200 KB 20 KB অর্থাৎ 200 KB না 20 KB হতে হবে। প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইন আবেদনপত্রে প্রদত্ত প্রতিটি তথ্যের সাপেক্ষে যথাযথ মূল সনদ প্রত্যয়নপত্র, অ্যাক্সেস সত্যায়িত ফটোকপি সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং JPG ফরম্যাট 100 KB যেটা হচ্ছে পাসপোর্ট সাইজের প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জমা দিতে হবে। মূল সনদের প্রত্যয়নগুলো দেখে ফেরত দেওয়া হবে এবং অনলাইন আবেদন ফর্মের প্রার্থীর কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাই কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। অর্থাৎ যদি আপনি আবেদন করতে গিয়ে কোনো ভুলভ্রান্তি করে থাকেন তাহলে পরীক্ষার আর কি সুযোগ থাকবে না। সেহেতু আবেদন করার সময় অবশ্যই দেখবেন আপনার NID কার্ড, আপনার জন্ম নিবন্ধন, আপনার সার্টিফিকেটের নামগুলো ঠিক আছে কিনা, অবশ্যই মিল থাকতে হবে। এছাড়া মেধা তালিকার প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও তথ্যগুলো দেওয়া রয়েছে। প্রশিক্ষণ পদ্ধতির নিয়োগ প্রাপ্ত শিক্ষানবিশ অফিসার গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণের আওতায় 1 বছর পূর্ব প্রশিক্ষণ থাকবে এবং প্রথম পর্বে মাসিক বেতন দেবে 13,000 টাকা হারে। প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তি করার পর দ্বিতীয় পর্বে 15,000 টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে সমাপ্তিকরণের পর আয়োজিত নির্দিষ্ট সময়ান্তে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ দের গ্রামীণ ব্যাংকের বেতন স্কেল 15 সাল অনুযায়ী 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতনে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণের অকৃতকার্য হবেন তাদের শিক্ষানবিশ অফিসার পদে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। নিয়োগ প্রাপ্তির ও প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপকগণ গ্রামীণ ব্যাংকের প্রশিক্ষণের আওতায় 1 বছরের 2টি পর্বে প্রশিক্ষণ থাকবে। প্রথম পর্বে 9,000 টাকা হারে প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করানোর পূর্বে 10,000 টাকা হারে এবং প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্বের সমাপ্তিকালের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ান্তে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের 15 সাল অনুযায়ী বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতন স্কেলে কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ ব্যবস্থাপক পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। অন্যান্য তথ্যগুলো দেখতে পাচ্ছেন। ত্রুটিমুক্ত আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও প্রার্থীদের কেউ নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন। কোনো ধরনের সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো দেখতে পাচ্ছেন বিভাগ প্রধান মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ অর্থাৎ গ্রামীণ ব্যাংক। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত গ্রামীণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।